হ্যাঁ সত্যি শাড়িটা খুব সুন্দর হয়েছে। চলো চলো তত্ত্বগুলো গুছিয়ে নিই। যে তত্ত্বটা এসেছে দেখি তত্ত্বটা দেখি কেমন। মিলি, বলি ও মিলি, কই গেলি মা আমার? চিৎকারে আশেপাশে সব মহিলারা নড়ে চড়ে বসল। রায়গিন্নির মেজোজা বলে উঠল, কিছু মনে করো না দিদি, তুমি কিন্তু মেয়েটাকে বড্ড বেশি মাথায় তুলে রেখেছো বাপু। বিয়ে হলে ওই মেয়ের শ্বশুর বাড়ি কি করবে ওরে নিয়ে? কি আমি যখন থেকে শুনেছে ওর বিয়ে হবে, ও ঘরেই থাকছে না, আমার কাছেও আসছে না। মেয়েটা খুব অভিমানী তো। দিদি চলো চলো তত্ত্বগুলো গুছিয়ে নিই। রাধারানী চারিদিকে খুঁজেও যখন মেয়েকে না পেয়ে বাগানে নামল, তখন বিকেল গড়িয়ে গিয়েছে। মিলি, কোথায় গেলি মা? বাগানের একদম শেষে পেয়ারা গাছটার তলায় হাঁটুতে মুখ গুজে বসে আছে মিলি। রাধারানীর বুকটা কেঁপে উঠল। এই ছোট্ট মেয়েটাকে সে কিভাবে পাঠাবে শ্বশুরবাড়ি? রাধারানী এগিয়ে গিয়ে মেয়ের মাথায় হাত রাখতেই অভিমানে সেই হাত ঠেলে সরিয়ে দিয়ে মিলি বলল, আমি মরতে যাব না। আমার পুতুলগুলো, আমার রান্নাবান্নার জিনিসগুলো, আমার খালাঘরটা ছেড়ে তোমাকে। রাধারানীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। মারে, যদি পারতাম তোকে সারা জীবন বুকে আগলে রাখতাম আমি, কিন্তু মেয়েদের যে পাঠাতেই হয় মা গো। মিলি মাকে জড়িয়ে ধরে বলল, কাকিমা যে বলল আমি দুষ্টুমি করলে শ্বশুরবাড়ির লোকেরা আমাকে মারবে, আমি যাব না মা। রাধারানী কেঁপে উঠল। এত ছোট মেয়েটার মনে এমনভাবে বিষ ঢেলেছে মেজো। এত লক্ষ্মী পিতিমের মতো মেয়েটাকে কেউ মারতে পারে? আর আমি আছি না? কে দেয় আমার মেয়ের গায়ে হাত? আমি দেখবো ক্ষণে। মায়ের রণচণ্ডী রূপ দেখে মিলি খিলখিল করে হেসে উঠল। মাকে সে জড়িয়ে ধরল। পরম নির্ভরতায় মুখ গুজল মায়ের বুকে। আকাশের সদ্য ওঠা চাঁদটা সাক্ষী রইল মা মেয়ের এই পরম পবিত্র মুহূর্তের। মা আমি যাব না মা, তুমি আমাকে কোথায় পাঠিয়ে দিচ্ছ মা? মা আমি যাব না। কোথা দিয়ে যে বিয়ের দিনগুলো কেটে গেল, ঝাপসা চোখে রাধারানী বুঝে উঠতে পারল না। দেখতে দেখতে ছোট্ট মিলি তার 20 বছরের স্বামীর সাথে বেরিয়ে পড়ল অজানা অচেনা শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। মিলির শ্বশুরবাড়ি যাওয়ার কিছুদিন পর থেকেই শুরু হয় তার জীবনের এক নতুন অধ্যায়। যখন ওই ছোট্ট হাতে ল্যাটা মাছটা ধরিয়ে দিল, আর সেই হাত মাছটা না কাটতে পারায় শাশুড়ি ক্ষণক্ষণে গলায় বলে উঠেছিল, মা দেখছি কিছুই শেখায়নি, এত বড় মাইয়া মাছ কাটিতে পারে না, তা হইলে সংসার ধরিয়ে রাখিবে কেমনে? বলি ও বাবধন, তোর এইভাবে কপালটা পুড়ল রে। মিলি তখন কিছুই বলতে পারেনি, কেবল মাথাটা নিচু করেছিল। ছোট্ট মেয়েটার সেদিন গলা দিয়ে কোনো আওয়াজ বেরোয়নি। রাতে অনেকক্ষণ অপেক্ষা করার পরও কেউ খাওয়ার না দিয়ে যাওয়ায় যখন মিলি খিদের জ্বালায় নিজেই গিয়ে রান্নাঘরে দাঁড়ায়, তখন এটো কয়েকটা বাসন ছাড়া আর কিছুই নেই। মিলি বোঝে এর উপর আবার খিদের কথা যদি সে বলে, তাহলে হয়তো আরও কথা শোনাবে। তাই সে আস্তে আস্তে ঘরে চলে যায়। একসময় বাচ্চা মেয়েটা না খেয়েই ঘুমিয়ে পড়ে। কাকে বলে সংসারের জাতাকল ভুলতেই বসল
মায়ের আদর করে কাছে টেনে মাথায় তেল ঢেলে সিথি কেটে বিনুনি বেঁধে দেওয়া। ছোট্ট মানুষটা সারাদিন ছোট্ট ছোট্ট হাতে ঘরের সমস্ত কাজ করে। সন্ধে থেকেই ক্লান্ত হয়ে ঘুমে ঢুলে পড়ে। শ্বশুরবাড়িতে বাড়ির বউয়ের কেই বা এত খবর নেবে, তাই বেশিরভাগ দিনই মিলি না খেয়েই ঘুমিয়ে রাত কাটায়। তবে এভাবে তো আর খুব বেশি দিন চলতে পারে না। মিলিও পারল না, জ্বরে পড়ল সে। মা, মা গো, তুমি কোথায়? মা, ধুম জ্বরে হাজার কোকালেও শাশুড়ির মুখ বেঁকিয়ে গঞ্জনা ছাড়া আর কিছুই মিলল না। ঢং যত, আমাকে জানো কখনো জ্বর হয়নি কো, এন রাজার কন্যে। ও বাড়ি খবর পাঠানো তো দূরস্থ, এভাবে দিন যেতে থাকলো। 3 দিনের দিন মাঝরাতে মিলির উঠল শ্বাসটান। ওই মাঝরাতে বাড়ির বউয়ের জন্য কারো জেগে থাকার কথা নয়, কেউ জেগেও ছিল না। অভাগী শেষ একবার মা গো, মা মা বলে ডেকে উঠে তলিয়ে গেল চির ঘুমে। চোখ দুটো দিয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অভিমানের জল। মিলি, ওদিকে হুলির বাপের বাড়িতে রাধারানী ঘুমের মধ্যে কেঁপে উঠল। মাতৃহৃদয় সবই বোঝে। রাধারানীও বুঝল কিছু একটা হয়েছে। তখন সে সিদ্ধান্ত নিল কালই সে তার মেয়ের সঙ্গে দেখা করতে যাবে। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। মেয়ের বাড়ির কাছাকাছি যখন পৌঁছল তখন বিকেল গড়িয়ে গিয়েছে। হঠাৎই রাধারানী দেখল পথে বেশ কিছু মানুষ একটা খাটিয়া কাঁধে করে হরি বল বলতে বলতে চলেছে। রাধারানীর পাশ দিয়েই সব যাত্রাটি যাচ্ছিল, কি মনে হতেই ঘাড় ঘুরিয়ে তাকাতেই সে দেখল খাটিয়ার পাশে বেরিয়ে এসছে একটা ছোট্ট হাত। সেই হাতের পাতায় একটা কালো জন্ম দাগ। মিলি রে, ও মিলি, মা আমার, মিলি রে। হাও মাও করে কাঁদতে কাঁদতে দৌড়ে গেল সব যাত্রীদের কাছে। রাধারানীকে দেখে দলের সামনের একজন মাথা নিচু করল। রাধারানী তার কাছে গিয়ে কাঁধ দুটো ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, কি হয়েছে আমারে বলো, কারে নিয়ে যাচ্ছ তোমরা? আমার মেয়ের হাতের জন্মচিহ্ন এর হাতে কেন? পরেশ নামের সেই ছেলেটা বলল, মিলি আর নেই গো মা। জামাইয়ের এহেন কথা শুনে রাধারানী আর দাঁড়িয়ে থাকতে পারল না। ওদিকে পরেশের ইশারায় সবাই খাটিয়া মাটিতে নামিয়েছে। এবার মুখ থেকে ঢাকা সরাতেই বেরিয়ে এলো ফুলের মতো মিষ্টি মুখটা। রাধারানী স্থান কাল ভুলে ঝাঁপিয়ে পড়ল মেয়ের ওপর। চিৎকার করে বলল, মা, কি হলো রে মা? তোর তোর কি হয়েছিল তাও তো জানলাম না রে মা। ও মা, ও মা, ওঠ না সোনা, ওঠ না, তোকে আর কোথাও যেতে দেব না রে মা। একটিবার ফিরে আমার বুকে আয়। এতক্ষণ রাধারানী বিলাপ করছিল। এবার হঠাৎই সোজা হয়ে উঠে দাঁড়ালো সে। দুহাত প্রসারিত করে বলল, মারে, আমি মন্তর তন্তর জানি নে রে, কিন্তু আজ এই প্রকৃতির কাছে চাইতাছি, তুই ফিরায়। কি হয়েছে তোর, আমারে বল। ঠিক এই সময় চারপাশে একটা হাওয়া উঠল। রাধারানীর কথা শেষ হওয়ার আগেই সেটা পরিণত হলো ঝড়ে। পথের পাশে একটা গাছ হাওয়ার দাপটে ওলট পালট হয়ে আছড়ে পড়ল পথের মাঝে। শ্মশান যাত্রীদের সবাই পরিস্থিতি বেগতিক বুঝে ভয়ে এদিক সেদিক পালিয়ে বাঁচল। অনেক রাতে বাড়ি ফিরতেই যখন অর্চনা এগিয়ে এলো মিলি কেমন আছে জানার জন্য, তখনই রাধারানী পেটে পড়ল। তোর পোড়া মুখের কথাই সত্যি হলো রে মেজ। খুশি তো এবার আমার মেয়েটা আর ফিরবে না রে? তুই খুব খুশি হয়েছিস তো মেজ? বল বল, আমারে একবার বল না। এমন কিছু যে ঘটতে পারে এ তো ভাবিনি অর্চনা।
তার আপাদ মস্তক কেঁপে উঠল। বসে থাকতে থাকতে রাধারানী জ্ঞান হারালো। তাকে তুলে বিছানায় শুইয়ে অর্চনার উপর দায়িত্ব দিয়ে মিলিকে নিয়ে সবাই শ্মশান যাত্রা করল। জ্ঞানহারা রাধারানী জানতেও পারল না তার প্রাণের ধন, তার আদরের মিলি যে একটু বকা খেলি ঠোঁট ফোলাতো, যে আগুন জ্বালাতেই ভয় করত, সে আজ নিজেই আগুনে নিজের পার্থিব শরীর সমর্পণ করতে এগিয়ে চলেছে সবার কাঁধে চড়ে। অনেক রাত। রাধারানী তখন বিছানায় শুয়ে আছে, পাশে অর্চনা। হঠাৎই বিছানার পাশের খোলা জানলাটার দিক থেকে আলতো শটটা ভেসে এলো। মা, ও মা, মা গো। কে কে ডাকলো? আস্তে করে দরজা খুলে বেরিয়ে এলো বাইরে। বাইরে বেরিয়েই দেখলো একটা আবছা অবয়ব দাঁড়িয়ে। আস্তে আস্তে চিনতে পারল মিলি। তারপর অনেক দূর থেকে আসা গলার আওয়াজে বলল, আমাকে আগুন ছুঁয়েছে মা, বড় জ্বালা শরীরে, আমাকে স্নান করিয়ে দাও না। দূর থেকে আসা গলার আওয়াজে বলল, আমাকে আগুন ছুঁয়েছে মা, বড় জ্বালা শরীরে, আমাকে স্নান করিয়ে দাও না একবার। আচ্ছা তুই চল, আমি তোরে পুকুরে স্নান করিয়ে দিয়ে আজ আবার সেই ছোট্টবেলার মতো। মা মেয়ে এগিয়ে চলল পুকুরের দিকে। যখন মেয়ের পেছন পেছন রাধারানী আস্তে আস্তে পুকুরের জলে নেমে যাচ্ছে, তখন বাড়ির বাকি সকলেই ঘুমিয়ে। তাই রাধারানী রেহানো কাজকে বাধা কেউ দিতে পারল না। এভাবে যখন মাঝ পুকুরে রাধারানী মিলির আলিঙ্গনে ছটফট করছে, তখন কেউ জানতেও পারল না। ভোর হতেই অর্চনা ঘুম থেকে উঠেই দেখল রাধারানী নেই। কিন্তু সে বেশি কিছু না ভেবেই উঠে শ্মশান যাত্রীদের দলকে চা জল দিতে ব্যস্ত হয়ে পড়ল। বেলা বাড়তেই বাড়ির গুরুদেব এলেন। খবর পেয়ে বাড়িতে ঢুকেই উনি কিছুক্ষণ চোখ বন্ধ করে বললেন, আচ্ছা, রাধারানী কোথায়? ওকে দেখছি না কেন? ওকে ডাকো, খুব বিপদ ওর সামনে। গুরুদেবের কথা শুনে সবাই চারিদিকে খোঁজ শুরু করলেও রাধারানীকে কোথাও পাওয়া গেল না। হঠাৎই অর্চনার কি মনে হতেই সে পুকুর পাড়ে গিয়ে দেখে রাধারানীর দেহটা জলে ভাসছে। রাধারানীকে পুকুর থেকে তুলে আনার পর গুরুদেব এসে বসে তার নিথর শরীরের কাছে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকেন তিনি। এই ভয়টাই আমি পাচ্ছিলাম। শুরু হয়ে গিয়েছে সর্বনাশ। ত্রিপাদ দোষ পেয়েছে তোমাদের মেয়ের শরীর, তার উপর বাচ্চা মেয়েটা অনেক অতৃপ্ত বাসনা নিয়ে মরেছে। তাই তার মুক্তি পাওয়ার সম্ভাবনা খুবই কম। সাধ্য শান্তি না হওয়া পর্যন্ত কেউ সন্ধ্যার পর বাইরে থাকবে না একা একা। খুব দরকার পড়লে একসাথে দল বেঁধে বেরুবে। রাধারানীর দেহ খাটিয়ায় তোলার সময় কেউ খেয়ালই করল না যে একটা ছোট্ট চুড়ি রাধারানীর হাত থেকে পড়ে গেল।